আসসালামু আলাইকুম। দুপুরের খাবারের সাথে নিয়ে এসেছি ছাগলের মাথা আর একটি ছোট্ট গল্প। চোখে সানগ্লাস আসলে এটা ডাক্তার দিছে, শারীরিক সমস্যা হয়েছে, চোখের সমস্যা হয়েছে, ভাইরাস, শরীরেও বিভিন্ন রকম সমস্যা হয়েছে। ডাক্তার বলেছে এক বেলা খাবার খেতে, মানে 2 বেলা রুটি আর 1 বেলা খাবার খেতে। যাই হোক, গল্পটা আমার জীবনেরই গল্প, খুব ছোটবেলাকার গল্প। যখন আমি হয়তো 4-5 পড়তাম এমন হবে। এই সময়ে গ্রামের বাড়িতে গেছিলাম পরীক্ষা শেষ করে যখন গ্রামের বাড়িতে গেছিলাম তখন আসলে সবাই মিলেই, ফুপুরা, বিশেষ করে দাদি, চাচি, চাচা, এনারা গ্রামে থাকতো। তো অনেক ফুপুর ছেলেমেয়েরা সবাই মিলে আসলে গ্রামে তখন পরীক্ষা শেষ করে আমরা যেতাম আর কি। বিসমিল্লাহ। তো সেই সময়গুলো অত্যন্ত আনন্দদায়ক ছিল। তো গ্রামের বাড়িতে গিয়ে এক সময় ডাব পাড়া হচ্ছিল, বেশ কতগুলো ডাব পাড়া হয়েছিল, কিন্তু আসলে লোক সংখ্যা তো অনেক বেশি। এই অনেক বেশি লোক থাকার কারণে আসলে জন প্রতি একটা করে যে ডাব হবে সেটা হচ্ছিল না। একটা পর্যায়ে গিয়ে আমি তো একটা ডাবই নেব, আমি বলছি না, আমার ডাব একটাই দিতে হবে। ডাবগুলো চমৎকার ছিল, খুবই সুস্বাদু, সুন্দর। আমি বললাম যে আমাকে একটা ডাবই দিতে হবে। ও চাচি কোনোভাবেই মানতে নারাজ, না, সবার ভাগেই অর্ধেক করে ডাব, তোর ভাগেও তাই হবে, পুরো ডাব হবে না। এটা শুনে আসলে মেজাজ আরো খারাপ হয়ে গেছিল। তখন আমারও ভেতরে একটা জেদ চলে আসলো, রাগ চলে আসলো যে পুরো ডাবই আমি নেব, না হলে খাবোই না ডাব। তো তখন একটা পর্যায়ে গিয়ে চাচিরাও বলল যে হয় অর্ধেক ডাব খাবা, আর না হলে পারে তুই কোনো ডাবই খেতে পারবি না। লাস্ট টাইম বললাম যাও, আমি ডাবই খাবো না। শেষ পর্যন্ত আমি ডাব খেলাম না, দূরে দাঁড়িয়ে থাকলাম। দূরে দাঁড়িয়ে সবার ডাব খাওয়া দেখছি, খুবই ডাব খেতে ইচ্ছে করছিল। তখন প্রচণ্ড গরমের ভেতরে আসলে ডাব খুব দরকারি একটা পানীয়। তো শেষ পর্যন্ত সবার খাওয়াই দেখলাম, কেউ আমার জন্য এগিয়ে ডাব দিল না, কেউ বললেও না যে একটু ডাব খেয়ে যা। তো আমার স্পষ্ট মনে আছে যে সারা রাত চলে গেছিল ওই ডাব খাওয়ার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, ওইটা কিন্তু আমার ভিতরে ছিল। সামান্য এই রাগের কারণে, এই জেদের কারণে ওই দিন ডাব খেতে পারলাম। অর্ধেকই খেতাম, অর্ধেক খেলেও তো একটু ভালো লাগতো, সেটাও খেতে পারলাম না। তো এই ঘটনার যে অর্থটা, সেটা আসলে অনুধাবন করেছিলাম আরো অনেক বছর পরে, যখন বড় হয়েছিলাম, একটু আরো বড় হয়েছিলাম। একটা পর্যায়ে দেখলাম যে রাগ, জেদ, এই জিনিসগুলো খুবই খারাপ, প্রচন্ড খারাপ। এগুলো কোনো কিছু পাওয়া তো দূরে থাকে, হারাইতে হয়। তো বড় হয়ে যখন দেখলাম বিভিন্ন ক্ষেত্রে যে আসলে রাগ করে কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ লস হচ্ছে, তখন এই ডাব খাওয়ার গল্পটা আমার মাথার ভিতরে ক্যাচিং করে যেত। আসলে সেই ছোটবেলার সেই গল্পটা আমার কাছে মনে হতো যে রাগ করে আসলে কোনো লাভ নেই, কিছুই অর্জন হয় না রাগ করে। ওর থেকে মাথা ঠান্ডা করে যতটুকু পাওয়া যায় ওইটাই কিন্তু লাভ। ঘটনাটা ছোট্ট, কিন্তু ছোট ঘটনার থেকে শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। আপনার লাইফেও যদি এমনটা হয়, সেক্ষেত্রে অবশ্যই রাগ চেক দেবেন, দেখবেন যে অনেক ভালো কিছু হয়েছে। রাগ করে কোনো সিদ্ধান্তই সঠিক হয় না। বিশেষ করে অনেকে আছে রাগের বসে চাকরি বাকরি ছেড়ে দেয়, যারা চাকরি বাকরি করে রাগ করে অনেক কিছুই ছেড়ে দেয়, তাতে কি হয়, নিজেরই ক্ষতি হয়। রাগ করে নিজের ক্ষতি হয়, অন্যের কিন্তু কোনো কিছু ক্ষতি হয় না।
হয়তো রাগ করে আপনি খেলা করলেন, খেলা খেলতে গেছেন, রাগ করে ব্যাটে বলে মিলল না বা যে কোনো কিছু হলো, বন্ধুদের সাথে রাগ করে আপনি চলে আসলেন যে জাস্ট তোদের সাথে খেলবোই না, তাতে কি হলো? তাতে আপনার বন্ধুরা কিন্তু ঠিকই খেলতে পারলো, মাঝখানটা আপনি কিন্তু খেলতে পারলেন না, এনজয়মেন্টটা আপনি করতে পারলেন না। প্রত্যেকটা জায়গায় চাকরি বাকরির ক্ষেত্রেও রাগ করে চাকরি ছেড়ে দেওয়ার পরে মনে হয় কাজটা ভুল হয়েছে, তখন হয়তো আর ওই জবে ফেরত যাওয়ার সুযোগ থাকে না। এই কারণে আসলে রাগ করা যাবে না, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। যারা ভালো কিছু করেছে তারা আসলে রাগ নিয়ন্ত্রণ করেই করেছে। রাগ নিয়ে কেউ ভালো কিছু করেছে বলে আজ পর্যন্ত আমার জানা নাই। যাই হোক, আসলে এই শরীরের অবস্থা খুব বেশি একটা ভালো না। আপনাদের যদি এই ধরনের কোনো কিছু ঘটনা ঘটে থাকে আপনাদের লাইফে, যে এই রাগ নিয়ে আর কি, রাগের কারণে কোনো কিছু মিস হয়েছে, কোনো কিছু করতে পারেননি, যে কোনো কিছু, সেটা অবশ্যই কমেন্টসে জানান। আর প্রতিদিনই আমি এই আমার লাইফের থেকে এবং বাস্তবধর্মী কিছু কথা নিয়ে আসলে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। তো বাস্তবধর্মী এই ধরনের কথাগুলো জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আসলে শরীরের অবস্থা খুব বেশি একটা ভালো না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।